আপনারা যেমন 51% সমর্থন নিয়েছেন, 70% প্রায় জনগণ কিন্তু গণবিপ্লবের গণভোটের পক্ষে তারা রায় দিয়েছে। গোটা বাংলাদেশ আবার জেগে উঠে গণভোটকে তারা কার্যকর করছে। সংবিধানের প্রতি আজকে বর্তমান সরকারি দলের কেন এত প্রেম জাগ্রত হয়েছে, এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে। গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে, এটা একটা অধ্যাদেশ, এটা কোনো সংবিধানের অংশ ছিল। বাতিল হচ্ছে গণভোট অধ্যাদেশ, উঠছে না সংসদে, আর এই সিদ্ধান্ত ঘিরেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। তবে গণভোটের অধ্যাদেশকে বিল আকারে না আনার সিদ্ধান্ত ঘিরে সরকার ও বিরোধী দলের মধ্যে তৈরি হয়েছে মুখোমুখি অবস্থান। সালাউদ্দিন সাহেব, তাদেরকে আমরা বলে দিতে চাই, তারা একজন এক এক ধরনের ব্রিফিং দিচ্ছে। আমরা চাই না যে তারা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করুক। হাইকোর্ট যাকে সাংবিধানিক বলেছেন, আপনারা গায়ের জোরে এটাকে এখন বলছেন অসাংবিধানিক। স্পিকার রুলিং দেওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলতে পারেন না, কেউই কথা বলতে পারেন না, কিন্তু উনি দাঁড়িয়ে কথা বলে যাচ্ছেন। তাহলে এটা কোন জোরে কথা বলছেন? জনগণের রায় গণভোট না মানলে হাসিনার মতো পালাতে হবে, কঠিন হুঁশিয়ারি দিলেন ডক্টর ইউনূস। বাংলাদেশের ইতিহাসে একটা প্যাটার্ন আছে, একটা দল বিরোধী থাকলে যা বলে, ক্ষমতায় গেলে তার উল্টোটা করে। এই প্যাটার্ন নতুন নয়, এটা আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে। গণভোট বাতিল করার দুঃসাহস দেখিয়ে কিভাবে নিজেদের বিদায় ঘণ্টা বাজাচ্ছে তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। কারণ শিশির মনিরের এক ধামাকাদার দাবার চালে তারেকের দল এখন দিশেহারা হয়ে মাথা চাপড়াচ্ছে। দর্শক, কথায় আছে বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায়। বিএনপির বেলায় ঠিক তেমনটাই হয়েছে। আপনারা জানেন, গতকাল সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি এই গণভোটকে চিরতরে বাতিল হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে, যেখানে বাংলাদেশে প্রায় 70% মানুষ এই গণভোটের পক্ষে তারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। সেখানে বিএনপি দল এই জনগণের রায়কে বাতিল করার দুঃসাহস দেখিয়ে ইতিমধ্যে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তারা এই গণভোটকে বাতিল করতে গিয়ে জনগণের রসানলে এবং তোপের মুখে পড়েছেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি জনগণের রায় বাতিল করার দুঃসাহস দেখিয়ে বিপদে পড়েছেন বিএনপি দল। সেটা আমরা দেখব। সেটা দেখার আগে চলুন দেখে আসি এই গণভোটকে বাতিল করার ঘোষণার পরে বাংলাদেশের জনগণের কি প্রতিক্রিয়া, সেটা আমরা দেখব। এরপর ওই বিষয়টি দেখব। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। জনগণ রক্ত দিয়েছে, ত্যাগ করেছে, এবং সে ত্যাগের মাধ্যমে আপনারা আজকে এখানে আসতে পেরেছেন। সংবিধানে কি আছে কি নাই সেটা নিয়ে কথা বলছেন, রস্যকার দীর্ঘকার, রস্যই দীর্ঘই সেগুলি নিয়ে বিতর্ক করছেন, কিন্তু ভুলে যাচ্ছেন জনগণই কিন্তু সবচাইতে উপরে। ডক্টর ইউনূসের এই যে পয়সা খরচ করছে, সেই পয়সাটা কি আমার আপনার নয়? সেটা কি দেশের নয়? তাহলে তারা যে জুলাই সনদ করলো, এটা কি হাসি তামাশার কোনো খেলা ছিল? যে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তারা সংসদে 2/3 আসন পেয়েছে, সেইটার উপর ভর করে জনরায়কে অস্বীকার করছে। এখানে কাজী নজরুল ইসলাম কিন্তু বলে গিয়েছেন, গ্রন্থ কোনো মানুষ আনে নাই, মানুষ গ্রন্থ এনেছে। বহিঃপ্রকাশ, জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ, জনগণ যে রায় দিয়েছে সেটার একটা পরিচয়। সেই পরিচয়ের কারণেই, সেই আকাঙ্ক্ষার কারণেই আপনারা আজকে সংসদে রয়েছেন। আপনাদের অভিনন্দন জানাই। আপনারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবেন, সেটাই আমরা আশা করি, বিশ্বাস করি। এই জনগণে কিন্তু রায় দিয়েছিল ভিন্ন একটা বাংলাদেশের জন্য। আপনারা আজকে সূক্ষ্ম কিছু জিনিস নিয়ে আলাপ করছেন, সংবিধানে কি আছে কি নাই সেটা নিয়ে কথা বলছেন, রস্যকার দীর্ঘকার, রস্যই দীর্ঘই সেগুলি নিয়ে বিতর্ক করছেন, কিন্তু ভুলে যাচ্ছেন জনগণই কিন্তু সবচাইতে উপরে, সংবিধানেরও উপরে। সেই জনগণ অনেক কিছু বলেছে, সংবিধানে অনেক কিছু আছে, অনেক কিছু নেই। সেখানে গণ অভ্যুত্থানের কথা নেই, সেখানে বিপ্লবের কথা নেই, সেখানে প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়ার কথা নেই। তারপরেও তো সেই বাস্তবতা আমরা আলিঙ্গন করেছি, কারণ এই মানুষগুলি জনগণ রক্ত দিয়েছে, ত্যাগ করেছে, এবং সে ত্যাগের মাধ্যমে আপনারা আজকে এখানে আসতে পেরেছেন। আপনারা যদি সত্যি বিশ্বাস করেন জনগণ সবচাইতে উপরে, আপনারা যদি সত্যি জনগণকে শ্রদ্ধা করতে পারেন, আপনারা যদি সত্যি জনগণকে জানাতে পারেন যে যেই ত্যাগের কারণে তারা আপনাদের এখানে এনেছে সেই ত্যাগের প্রতি আপনারা সম্মান রাখেন,
তাহলে আপনাদের এটাকে মেনে নেওয়া দরকার। এতে আপনাদের দ্বিমত থাকতে পারে, আমাদেরও আছে, আরও অনেকেরই আছে। সম্পূর্ণভাবে একমত কোনো ক্ষেত্রে কারো হয় না, কিন্তু মোটা দাগে জনগণ যেটা চেয়েছে সেটাকে শ্রদ্ধা করা আপনাদের কাজ, কারণ জনগণকে শ্রদ্ধা করা আপনাদের কাজ। করে আমরা 24-এর আন্দোলনে যে আবু সাইদ থেকে শুরু করে যে হাজার হাজার অগণিত শহীদ করা হলো, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আবার সেই ঘুরে যাওয়ার প্রবণতার বিরুদ্ধে আজকে আমরা দাঁড়িয়েছি। আমাদের এই দাঁড়ানো, এই দাবি যতক্ষণে পূরণ না হয় ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। এবং আমরা দেখেন যে এই দীর্ঘদিন যাবৎ আমাদের বিশ্ব নেতৃত্বে যে ডক্টর ইউনূস তার মাধ্যমে যে একটা জুলাই সনদ হলো, এই জুলাই সনদের আজকে পাশ কাটিয়ে বা আবার কি বাংলাদেশ হচ্ছে, আমরা এটা তো কোনোদিনই আশা করিনি। তাহলে এই দীর্ঘদিনের এই 1.5 বছরের এই ডক্টর ইউনূসের এই যে পয়সা খরচ করছে, সেই পয়সাটা কি আমার আপনার নয়? সেটা কি দেশের নয়? তাহলে তারা যে জুলাই সনদ করলো, এটা কি হাসি তামাশার কোনো খেলা ছিল? সেই জুলাই সনদ কেন আজকে বাস্তবায়নে গড়িমসি হচ্ছে? গণভোট হয়েছে, গণভোটে মানুষ প্রায় 70% মানুষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে, এবং জুলাই সনদ বাস্তবায়ন কী হবে সেই প্রক্রিয়াটাও গণভোটের আওতাধীন ছিল। একটা প্রত্যক্ষ ভোট, জনগণের সরাসরি রায়ের পরও আমরা দেখছি বর্তমানে যে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তারা সংসদের 2/3 আসন পেয়েছে, সেইটার উপর ভর করে জনরায়কে অস্বীকার করছে। অথচ এই গণভোটের মধ্যে যে সকল বিষয় ছিল তার মধ্যে একটা ছিল যে কেউ যেন 2/3 সিটের বড়াই করে একনায়কতন্ত্র কায়েম করতে না পারে, সংবিধানকে যেন দলীয় গঠনতন্ত্র বা দলীয় ম্যানিফেস্টোতে পরিণত করতে না পারে, শাসন কাঠামোকে সে যেন সে তার নিজের মতন করে ইচ্ছা মতো একটা দলের বা একজন ব্যক্তির ইচ্ছা মতো যেন সাজাতে না পারে। বিএনপি এমন একটা দল যে ঐতিহাসিকভাবে তার একাধিক গণভোট করেছে, জিয়াউর রহমান গণভোট করেছে, অথচ দুর্ভাগ্যজনকভাবে সেই দলটি বর্তমানে গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের রায়তে, প্রসঙ্গের রায়তে আপনার প্রধান বিচারপতি সাবেক প্রধান বিচারপতি উনি যেটা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু সংবিধানে ছিল না, কিন্তু এটা জনগণের সর্বোচ্চ অভিপ্রায়কে ধারণ করেছে। এখন সংবিধানের দোহাই দিয়ে সংবিধানকে যারা গঠন করে সেই জনগণের অভিপ্রায়কে যদি আমরা নাকচ করতে চাই তাহলে সেটা পরিহাস। এখানে কাজী নজরুল ইসলাম কিন্তু বলে গিয়েছেন, গ্রন্থ কোনো মানুষ এনে নেয়, মানুষ গ্রন্থ এনেছে। মানুষের জন্য সংবিধান, যেটা ক্ষমতায় না থাকার সময় বিএনপি নেতারা বলেছে, এখন তারা আবার সেই সংবিধানের দোহাই দিয়ে মানুষের বিরুদ্ধে অবস্থান নেয়, সংবিধান এবং মানুষকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। আমাদের কথা তো স্পষ্ট, অন্তত আমার জায়গা থেকে আমি বলতে পারি আমরা চাই গণভোটের বাস্তবায়ন। গণভোট বাস্তবায়নের প্রক্রিয়াটাও গণভোটের আওতাধীন আছে, সেখানে বলে দেওয়া আছে যে কোন প্রক্রিয়ায় গণভোট বাস্তবায়ন হবে। সংবিধান সংস্কার পরিষদ সেটা গঠিত হবে এবং তারা সেখানে করবে। আমরা চাই সেটার বাস্তবায়ন, সহজ কথা। দর্শক, আপনারা জানেন গতকাল সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি এই গণভোটকে চিরতরে বাতিল করার ঘোষণা দিয়েছেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। কারণ যেই বাংলাদেশে প্রায় 70% মানুষ গণভোটের পক্ষে ছিল এবং তারা গণভোটে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, যে কারণেই বাংলাদেশের মানুষের দাবি এবং বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। কারণ তারা গণভোটের পক্ষে ভোট দিয়েছেন এবং সেই গণভোট আর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ভোট একই দিনে হয়েছে, এবং গণভোট যদি বাতিল হয় তাহলে নির্বাচনও বাতিল হওয়ার হুমকির মুখে পড়েন। যে কারণেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং রাজনীতির মহলে আবারও উত্তাপ ছড়িয়ে পড়েছে। এবং এই গণভোট বাতিল করার যে ঘোষণা দিয়েছেন সালাউদ্দিন আহমেদ, তার এই ঘোষণার পরেই বিরোধী দলের সরকার, বিরোধী দলের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির নেতাকর্মীরা সহ সকলেই কিন্তু রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং তারা সকলেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তাদের কথা হচ্ছে বাংলাদেশের মানুষ যেই রায় দিয়েছেন এবং বাংলাদেশের মানুষ যেই পক্ষে তারা ঘোষণা দিয়েছেন, তাদের সেই রায় এবং তাদের সেই ঘোষণা, এটা অনুযায়ী বাংলাদেশ চলবে এবং বাংলাদেশের যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতি এবং বাংলাদেশের বর্তমান যেই সংসদ সদস্য হয়েছে এটার মধ্যে অনেক তফাৎ রয়েছে। কারণ আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে এদেশের হাজারো ছাত্র জনতা নিহত হয়েছেন, তাদের রক্তের বিনিময়, তাদের ঘামের বিনিময়, তাদের চোখের বিনিময়, তাদের হাতের বিনিময় কিন্তু
এই সংসদ গঠিত হয়েছে। সুতরাং বাংলাদেশের একটা প্যাটার্ন রয়েছে যে বিরোধী দলে যারা থাকে তারা যেই প্রতিশ্রুতি দেয় এবং তারা যেই কথা বলে তারা ক্ষমতায় গেলে তাদের সেই কথা রাখে না। ঠিক তেমনটাই হয়েছে বিএনপির বেলায়। তারা ভোটের আগে, নির্বাচনের আগে যেই প্রতিশ্রুতি দিয়েছেন, যেই কথা দিয়েছেন, যেই আদেশ এবং যে ধরনের কাজ করার কথা তারা দিয়েছেন, নির্বাচনের পরে, ভোটের পরে তার উল্টার অবস্থা নিয়েছেন এই বিএনপি দল। তারাই কিন্তু গণভোটের পক্ষে ছিল এবং এই গণভোটের পক্ষে কিন্তু সরকার কাজ করেছে, যে কারণেই তারা এখন ক্ষমতায় বসে বিভিন্ন তালবাহানা এবং বিভিন্ন অজুহাত পেশ করেছে। তারা সাংবিধানিকের দোহাই দিয়ে তারা এই গণভোট এবং জুলাই জাতীয় সনদের বিরুদ্ধে অবস্থান করতেছে। অথচ এই সংবিধান মানলে, বর্তমান যদি সংবিধান অনুযায়ী কাজ করা হয় তাহলে অনেক কিছুই পরিবর্তন হয়ে আসে। সংবিধানের পক্ষে থাকলে তাহলে এদেশের নির্বাচন অবৈধ হয়, এদেশের সরকার অবৈধ হয়, এদেশের সংসদ অবৈধ হয়। দর্শক, এই গণভোট বাতিল করার এবং জনগণের রায় বাতিল করার দুঃসাহস দেখিয়ে ইতিমধ্যে কিন্তু বিপদের মুখে পড়ে যাচ্ছেন বিএনপি দল। দর্শক, আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।